ভিডিওটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। দয়া করে এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। আচ্ছা তাই দেখো এই কেডা? কিছু খেতে দেবে? খুব খিদে পেয়েছে। ও তুমি আগে বলবে তো। ঠিক আছে তুমি গিয়ে বসো, আমি খেতে দিচ্ছি। রিলস বানানোর সময় যত কোন সাল আমার ঘরে গিয়ে করেছে বলো দিন? ও যদি আমি কোনদিন দেখতে পাই, ও জানতেও পিছে রাস্তায় পুরো মুখ ঘষে নিয়ে চলে যাবো। আরে এমন একটা জিনিস দিকে পুরো জ্বলে যাচ্ছি, মানে বাড়ির সামনে একটা করা, তুই সেখানে জল আনবি না, আর দূরে একটা করা আছে সেখানে ঝাল বাগানা, সেখানে রিলস করবে। বলো দিনই মানুষ পারে? তাহলে আমি ঘরে বসে ভালো মতো আমার বউ হয়তো তরকারি দেওয়া ভুল হয়েছে, হয়তো সেই ভয়ে পালিয়েছে। তো আমার বলতে ভুল হচ্ছে, আমি তো বলতে ভয় পাই। বলছি শুনতে পাচ্ছ? হ্যাঁ কে? আমি। আমি কে? আমি তোমার স্বামী। তুমি তো আমার কাছে অনেক দাবি, কিন্তু এখানে কেন? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে তুমি জানো? না না তুমি বলো না, আমি কোথায় ছিলাম? ও মা, তোমাকে খেতে দিতে গিয়ে পাতে না তরকারি দিয়ে পাতের বাইরে তরকারি দিয়েছিলাম বলে ওই ভয়ে চলে এসেছিলাম, আর এসেই কলতলায় শর্ট ভিডিও করেছি। তাহলে আমার বউয়ের আর কি কিছুদিন আগে একটা রিলসের কথা বলি, খেলাস ব্যাগ। হ্যাঁ উফ বাবা রে বাবা, কি গরম, কি রোদ্দুর। এ বাবু একটু মাঠে চল তো, ধানগুলো কেটে আনি, সব ধান পেকে গেছে। ও ধান কাটতে যেতে হবে। ঠিক আছে তুমি চলো, আমি প্যান্টটা পরে যাচ্ছি, লুঙ্গিটা ছেড়ে। হ্যাঁ ঠিক আছে চলো। ঠিক আছে বাপ তুই আয়, আমি বাইরে আছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। চুম্মা 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 রে চুম্মা 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 রে চুম্মা 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 রে চুম্মা 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 রে চুম্মা। ও বাবা গো, কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? ও তুই পুকুরে ঝামালে কেন? এ বৌমা আমার চুম খাবে বলছিল, কেন বলতো? তুমি চুপ করো। হ্যাঁ রে বাবা, দেখে না খালি চুম্মা চুম্মা করতেছে। ও না না, তোমার বউ মনে করে রিল বানাচ্ছিল, মনে করে একটা গান ধরেছে। ও হ্যাঁ আমি বলি তুই সব কর, তাহলে ভিজে কাপড় সামনে কাটে তুই রিলস করিস না। আমার ভাল লাগছে না, আমি এখানে আর কিছু বলবো না। আমি যা বলো আমি বাড়িতে নিয়ে গিয়ে বলবো। আমি বলছি তুই বাড়ি চলো। আমার এখন বাড়ি যাওয়ার টাইম নেই। এই তোমার কি হয়েছে বলো তো? রিলস বানানোর সময় সেই থেকে বিরক্ত করেছো। তোমার হাজার অনুরোধ করছি তুমি বাড়ি চলো। তোর কি অবস্থা রে? আমার এই অবস্থার জন্য একবার তো দাঁড়িয়ে তোর বৌমা 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 তো এই অবস্থা করে গেছে। বিশাল জিনিস নেই কিছু। তা শোন কাকা, ঘটনাটা বলি। তা বল। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন। এই দেখো লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকেছে। তুমি ভিডিওটা নষ্ট করে দিলে। হ্যাঁ ভাই বউ, এখনকার ইউটিউবার বউদের খুব ফালতু ব্যবহার। হ্যাঁ কাকা। কি ব্যাপার কাকা, তুমি আমার মতো কষ্টের কথা বলছো? কাকিমা মেরেছে নাকি? ভাই বউ তুমি যে জায়গায় জ্বলছো আমিও সেই জায়গায় জ্বলছি, আর জ্বলে হচ্ছে ছাই। তোর কাকিমা তোলে হাই তোর ভাই বউ? হ্যাঁ তোর কাকিমা হাই তোর রিলস বানাক, তোর কাকিমা কিন্তু আমার সাথে পেরে ওঠে না। এই সরো তো। কাকিমা তো ঠেলা মারলো না। শুয়ে শুয়ে দেখতেছি বাগানে কতগুলো গাছ আছে, অনেকগুলো গাছ আছে না ভাইপো? ঝলক দিলা একবার আজা আজা। কাকিমা গান ধরেছে।
আমি মনে করি মারতে আসতেছে। ও বাবা রে, কি মেরে বাবা। কে কা এই মাত্রই কাকিমাতে ভয় পেয়েছি না? ওই ভয় সবাই পায়। ফালতু কথা বলিনি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুই চুপ কর। হ্যাঁ তুই চুপ কর। হয়ে যা, মনে হয় বৌমা আছে কঞ্চি বাড়ি রে। কে কা কই কই? কেরাম কেরাম, কি রে কেরাম, বৌমার দেখে বৌমার কথা শুনে ভয় পেয়েছিস তো? সত্যি তুই কাকা আমার, এরম ভয় কেউ দেখায়? এই দেখ, বউ দেখে না রাজা মহারাজারাও ভয় পায়, আর তুই আমি তো কোন চাস। এই দেখ বেকার কথা বলিনি, ঠিক আছে? হ্যাঁ তুই থাম না, তুই চুপ কর না। এই তুই জানিস একসাথে তোর কাকিমা দাবের পাঠিয়ে একটু ফেলে দিতে পারি। কে কা কাকিমা তোর এখন ঢাকনাটা ফেলে দিল না? এই না, তোর গায়ে কি হয়েছে দেখতেছি। কি হয়েছে? এই তিল তো, ডাক্তার দেখায়নি? কি মানুষ বললেনি, তিল নাকি ডাক্তার দেখাবে? এই নে তো চেনা হয়ে গেছে, তুই চুপ কর। হ্যাঁ তুই থাম না। এই তুই আর কথা বলিনি। হ্যাঁ তুই থাম না। কই আমার সামনে কাকিমার মেরে একটা দেখা দিনি? তোর সামনে তোর কাকিমার মারবো তাই তো? হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা, তোর কাকিমার মারতে হবে তাই তো? শুধু মারটাকে আমি দিশু দেখে মারবি তো? তুই তো মারতে দিচ্ছে না তো। তাকে মানুষের জোর করে মারবো, একটা রাস্তা তো তৈরি করতে দিবি নাকি? মানুষের আগ্রা কোথাকার। চলো ঘর চলে যাও, তাদের চলে যাও। দিলে তো আজকে আমার রিলসটা নষ্ট করে বাড়ি গেলে তোমার খাওয়া বন্ধ। ও শালা মারতে দিস না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও। দিচ্ছি একেবারে। তুই একবার বাড়ি যা। কেন? তোর ভাত বন্ধ করে দেবে বলেছে। হ্যাঁ ও ইয়ার কি মারে, বলে খেতে দেবুনি, আবার বল ভালোবেসে ডেকে এনে খাওয়াই। এটা ইয়ার কি হচ্ছে না? হাতে হাততালি মেরে এটা ইয়ার কি হচ্ছে না? আমি হাতে হাতে মেরে তুই দেখা পেয়েছিস? না দেখা পাইনি। তোর খুব সূক্ষ্ম নজর বুঝলি। আমি ভাবো তুই জ্বলে যাচ্ছিস, হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি। হ্যাঁ তো এর কি কোনো বিধ্বস্ত করা যায় না? হ্যাঁ, তো ওই জন্য তো আমি তোর কাছে যাইছি। আচ্ছা আমি বলছি, তুই আমাকে এই 2 দিন সময় দিতে পারবি? হ্যাঁ কিন্তু কাকা আমি ওই 2 দিন বাড়ি যাবো না। তুই কেন? ঘরে গেলে তোর বৌমা আবার পুজো বলেছে। বলছি তোর ঘর যেতে হবে না? তুই ঘরে গেলে কোথায় তোর পুজো কোথায়, তুই চারা গাছে জমাবি কোথায়? তুই আর 2 দিন সময় দিচ্ছিস? হ্যাঁ 2 দিন। তুই আর 2 দিন সময় দে, কোথাকার জল কোথায় কল কল করে গড়ি যায় দেখে রাখবো। চল বাড়িতে যাও, বাড়িতে যাও। ও মা গো, আমি কি অপরাধ করেছি গো? আমি এমন কি অন্যায় করেছি? সবাই নাই রিলস করে, আমিও একটু করেছি। তা বলে তুই আমাকে গরুর মতন এভাবে মারবি? তুই যদি আমার স্বামী না হয় অন্য কেউ হতিস, তোর মাথা আমি মাছের মাথার মতো চিবিয়ে চিবিয়ে খেতাম। তুই আজকের বাড়ি আয় না, আমি প্রতিজ্ঞা করছি তোর ভাতের থালা আমি ধরে দেবো না। ও কাকিমা, হ্যাঁ আমি তোমার বৌমা। কি হয়েছে বল? একটু হলুদ গুঁড়ো না কাকিমা, একটা ভয় বলে দিয়ে দেবো কোনে। হ্যাঁ তোমার হলুদ গুঁড়োটা আমি আনতে চাই আর আমার কান্নায় গ্যাপ পড়বে। আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে আমি 2 দিন পর শুধু কাঁদবো, তা আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে চাই, আমার কান্নায় গ্যাপ পড়ুক। তুমি তাহলে এক কাজ করো, তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, তোমার কান্নার যত্ন আমি ধরে রাখি। ওই দেখছে, দেখ তুই আমার কান্নাটা ধরে রাখতে পারবি? হ্যাঁ রে বাবা পারবো, কত কান্না কেঁদে এলাম। আচ্ছা ওই আই দেখি বসে কাঁদ দেখি। কাঁদবো কাঁদবো কাঁদবো, কই কই কাঁদ দেখি, কাঁদ। ও কি কলের কান্না, এরকম কাঁদলে হলুদ গুঁড়ো দেবো না বলে দিচ্ছি। তাহলে কেমন করে কাঁদবো? আমি যেরকম ভাবে কাঁদছি ওরকম ভাবে কাঁদ। তোর কি হাঁপানির রোগ ফোগ আছে নাকি রে? দূর বাবু, আমার হাঁপানির রোগ থাকতে হবে কেন? আমি 1 সপ্তাহ আগে চিত্তরঞ্জন থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি। ওরে ওটা মেকআপ না, ওটা চেকআপ। ওই হলো নিয়ে কাট কাট, গেগড়ে গেগড়ে কাট। আর বল, হে মা কালী, এই খেদো মরলে তোমার কাছে আমি জোড়া পাঠা বলি দেবো। কই কই কাঁদ দেখি। হে মা কালী, ওই খেদো মরলে তোমার কাছে আমি জোড়া পাঠা বলি দেবো। রাইট কান্না, রাইট কান্না হচ্ছে। তুই আমার কান্নাটা ধরে রাখ, আমি তো হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি।
ও মা গো, ও বাবা গো, একটুখানি হলুদের জন্য আমার কি কান্না কাঁদতে হচ্ছে। কি হলো কাকিমা, তুমি এখন লুকি লুকি দেখছো, হলুদ গুঁড়ো আনতে যাওনি? না না দেখছি, তুমি আমার কান্নায় গ্যাপ দিচ্ছ। ও মা গো, কি মারটা মারলে গো, হে মা কালী, এই কে তো মরলে, তোমাকে আমি একটা না দুটো পাঠা বলি দেবো। কি সর্বনাশ, আমি মেরেছি অন্তত 2 ঘন্টা হয়ে গেছে, সেইতে কান্না এখনো বন্ধ হয়নি। না কান্না করছে করছে ঠিক আছে, আমার মৃত্যু কামনা করছে, আর বলছে আমি নাকি মরলে নাকি মা কালীর কাছে জোয়ার পাঠা বলি দেবে। এ পুরো মেরে মেরে দেবো, এ বউ আনে রাখবো না তো, তাতে আমি জেল খাটবো। কাকা তুমি মারলে আমাকে? বৌমা তুমি মাগো, তোমার ব্যবস্থা আমি করে দেবো, তোমার ব্যবস্থা আমি করে দেবো। মা তুই থাম, আমার কোনো দোষ নেই, মা তুই থাম, আমি ভেবেছি অন্য কেউ। কাকা তুমি ওইভাবে মারলে? তা তুমি আমাদের বাড়িতে কেন? এই তুমি আমাকে মারলে কেন? আমি যদি তোমার ব্যবস্থা না করতে পারি, আমি হালদার বংশে আমি সুযোজিত নয়। তুমি দাও, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। মা থাম, মা তুই একটু থাম। হেই, আমি তোমার কোনো কথা শুনবো না, এই মুহূর্তে তোমার ভাইপোকে আমি ডাকবো। এই যে কোথায় গেলে, এদিকে আসো। কি হয়েছে দেবী? কি হয়েছে এখানে? দেখো তোমার কাকা আমাকে কি মারটা মারলো। কাকা তুমি তোমার বৌমাকে মেরেছো? কি করেছে বলতে পারবো না। তুমি তো আমাকে বলতে পারতে, আমি ঝেড়ে দিতুম। তুমি তো আমার কাছে 2 দিন সময় নিয়েছিলে, তার আগে ঝেড়ে দিয়েছো। তুমি কি মনে করছো তোমার ব্যবস্থা করে দেবো? তুমি বা পরের বউয়ের গায়ে হাত তুলতে গেলে কেন? আমি কি বলবো, যখন আমি মা বলে তুলতেছি তখন তো বৌমা আমার বলবে যে কাকা আমি বেরোনি, আমি তোমার বৌমা। এই শোনো, কোনো খবর নয়, তোমার কাকা যা মেরেছে আমার হচ্ছে কানে মেশিন বসাতে হবে। হ্যাঁ, কানে মেশিন বসাতে হবে? ও তোর বউ যখন আমি মেরেছি তোর মেশিন বসানোর দামটা আমি দেবো, যা। এই যে রতনদার মেশিনটা বিক্রি করে বলছে, ওই মেশিনটা বসালে কেমন হবে? হ্যাঁ, রতন তো মেশিনটা বসিয়ে দাও না, কে হ্যান্ডেল মারবে, কে মোবাইল চেঞ্জ করবে? অত বড় মেশিনটা বৌমার কানে বসালে বৌমা যখন হাঁটবে তখন ধাওয়া দাস করতে নড়বে। রতনদা বলছিল ওই মেশিনটা নিলে ভালো হবে। চলছে না মেশিন কানে বসাই নাকি? হ্যাঁ এই হানসা, আমার সব হাত তুলছে কেন, ও কি পুলিশ নাকি? আল্লাহ, না আমার বউ তোমাদের বাড়ি বসে কাঁদছিল আর কাকা এসে মারলো, আমার বউ কেন কাঁদছিল সেই ঘটনাটা কে বলবে? তুমি বলবে? কাকা তুমি বলবে? ও তোমার তো মাথা ঠিক নেই, কাকিমা তুমি বলো। হ্যাঁ ধরম বাপ, আমি বলছি তাহলে তুই শোন। হ্যাঁ বলো। তোর কাকা আমাকে মেরেছে। হ্যাঁ, কাকা তুমি কাকিমার মেরেছো? কি বলো তো? আমি কাঁদছিলাম, তখন বৌমা এসে বললো কাকিমা হলুদ গুঁড়ো হবে। বাকিটা আমি বলছি। তোমার কাকিমা বলেছিল, দেখো বৌমা আমি প্রতিজ্ঞা করেছি 2 দিন ভোর কাঁদবো, একটু গ্যাপ দেবো না। তাহলে বলি আমি কাকিমা, তুমি কানে গ্যাপ দেবে কেন? তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আমার কানাটা আমি ধরে রাখি। তাহলে তোমার কাকিমা কানাটা ধরে রেখে দিয়েছি। আচ্ছা, তোমার কাকা এসে হলুদ গুঁড়ো করে কি সব বললো, হঠাৎ করে আমাকে মারতে আমার করে দিল। কাকা চিন্তা করো, নিচি নাম ধরে রাখে, হরি নাম ধরে রাখে, কেউ করে কান্না ধরে রাখতে পারে? গৌর প্রণাম দে, হরি হরি বলো। কাকা তুমি কাকিমাকে ছেড়ে দিলে, ওরে আমি ঝাড়তে চাইনি রে, বাতাস খাওয়া গেছে তোর কাকিমা পড়ে গেছে। সত্যি কাকিমা, তোমার কাছে আমার হলুদ গুঁড়ো চাইতে আসতে ভুলে গেছে। তোমার কাছে আমি যদি হলুদ গুঁড়ো নাই চাইতে আসতাম, এতটা গন্ডগোলটাও হতো না, তাহলে এইভাবে আমার মারও যেতে হতো না। কাকা বাবু আমি চলে যাচ্ছি, আর যারা একটা কথা বলে যাচ্ছি, এবারে যে কোনো কাজ বাজ করে একটু দেখে শুনে করো, এইভাবে বৌমাটা তার মারোনি। ও বৌমা, হ্যাঁ দেখেছো আস্তে করে ডেকে কি শুনতে পেয়েছি, আর একটু বলে আমার কান খারাপ হয়ে গেছে, বলে মেশিন বাজাতে হবে, জোর করে আমার উল্টো খরচে ফেল দিচ্ছিল। শোনো কাকা বাবুর আগে মা 2-4টা কথা বলতে হয়। এই যে আমি বাড়ি যাচ্ছি, তুমি এসো। ও মা, হলুদ গুঁড়ো নেবে না? না লাগবে না। ও বাবা, কোথায় নিয়েছি তুই? এটা সাংঘাতিক নিয়ে তো। দেখা ফলটা দেখে ভালো না? এ তোমার আলতা আছে, আলতা করে ফলটায় পাঠিয়ে দিই। দেখা তোর বৌমা যাওয়ার সময় গরম দেখিয়ে গেল না?
ও তো জানে না আমি ডনদের সঙ্গে কাজ করতাম। তুই গুন্ডা লাগিয়ে মারধর খাবো না কি বলতো? পরের মারা ঠিক নয়। তুই তাহলে কাকে মারলি? আর বলা ভুল হয়েছে। কাকা তবে আমি তোমার নিজের ভাইপোর মতো, পারলে আমাকে ক্ষমা করে দিও। দিচ্ছি। ও কাকা কি দিয়েছো? সমবয়স্ক কাকা ভাইপো তোর ক্ষমা করে দিচ্ছি। তবে কাকা আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো আর ঝড় মারপিট করোনি। হ্যাঁ তুই যা, আমার খেলে থাকবো। हवा हवा खुशबू लुटा दे